গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলে চলে এসেছি সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো আমার ছেলে আর আমি দুজনে বসে পড়েছি। কি নিয়ে বলো তো? সকাল সকাল দেখো ছেলের জন্য এক গ্লাস দুধ, বিস্কুট, আর এদিকে আমার এক কাপ চা, আর এই যে একটা হ্যাপি বিস্কুট। আর জলটা তো নিয়েছি, জলটা খাবো চা খাওয়ার আগে। ছেলেও একটু খেয়েছে, আমি একটু খাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বলাই গেছে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে, তো চলো দেখতে থাকো আগে আগে কী হয়। গুড মর্নিং। তো চলো। তো বন্ধুরা দেখতেই পারলে সকালে মোটামুটি খাবার হয়ে গেছে, ওই চা বিস্কুট আর দুধ বিস্কুট ছেলে। তো দুজনেই মা ছেলে। আর অন্যদিন সকালে হলে স্কুলে যাওয়ার সময় ভাত করি, তো আজকে আর কিছু করিনি এক্সট্রা। একেবারে দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। আর ঘরে একদমই বাজার হাট নেই, কারণ হলো গিয়ে কি আমি বাড়িতে গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, প্রায় 8-9 দিন বাদে বাড়ি থেকে এসেছি। তো ওই জন্য বাড়িতে কিছু রেখে যায়নি, সবজি রেখে গেলেই না নষ্ট হয়ে যেত। তো 2-3টে আলু রেখে দিয়ে গেছিলাম, তো সেটাও খাওয়া হয়ে গেছে। আর একটা আলু ছিল, সেটা পচা বেরিয়েছে। তো ওই জন্য যা ছিল মোটামুটি টুকটাক ওই দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেবো। বিকেলবেলা হাটবার আছে আজকে, তো হাটে যাব, ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে হাটে যাব। তো ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি দেখো। আর ঘরটা দিনের মধ্যে যেন এখন দুবার করে ঘর মুছছি, তাও 2-3বার ঘর মোছা হয়ে যাচ্ছে, তাও না ঠান্ডা হচ্ছে না। কিন্তু এই কি বলো তো, সত্যি কথা, আগে আমি তোমাদের সবসময় বলতাম উফ কী গরম, উফ কী গরম। এখন যেন দেখতে পাচ্ছি, মানে কলকাতা থেকে ঘুরে এসে না বুঝতে পারছি যে আমার এখানে গরমই নেই, অনেক কম গরম। সত্যি কথা বিশ্বাস করো, কলকাতায় গিয়েছিলাম তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে হাঁপিয়ে উঠেছিলাম বিশ্বাস। আমার ওইটুখানি বাচ্চা পর্যন্ত বলতে শুরু করে দিয়েছে আমরা চলো, আমরা শীতকাল যখন পড়বে তখন আসবো। তাহলে বুঝতে পারছো কতটা গরম, যে ওইটুখানি বাচ্চা পর্যন্ত বুঝতে পারছে। তো চলো কথা বলতে বলতে দেখো ঘরটা মোছা হয়ে গেছে আমার। আর বাসনগুলো সকালবেলা মেজে এনেছিলাম, খাবার বাসন, মানে আগের দিনের বাসি বাসন যে কটা ছিল সেগুলো, সকালের চা খাবারের প্লাস দুপুরের মোটামুটি বাসন টুকটাক মেজে সেজে একবার আমি গামলাটার মধ্যে রাখি। গামলাটা না ফেটে গেছে, তো তোমার দাদাভাই এসে বলে কি ফেলে দাও। তো আমি ভাবি কি চলো এখন আর ফেলবো না, থাক রয়েছে। আর এই বাসন এঁঠো বাসন টাসন মেজে টেজে উবুর করে রাখার জন্য বেশ ভালোই হয়, কাজে তো লাগে না। কি আছে, সাইডগুলো হয়তো ভেঙে গেছে, কিন্তু এমনি মাঝখানটা তো ঠিক আছে, ওই জন্য ফেলি না। কোনো জিনিসই মানে অপচয় হয় না, দেখবে তুমি যে কোনো জিনিস ভাঙা হোক আর হোক কাজে লেগে ঠিকই যায়। তো ওই বাসনগুলো একটু গুছিয়ে নিলাম তাকের মধ্যে। আর বাসনগুলো না গুছালে না ঘর দেওয়ার জন্য এক হাঁটু হয়ে থাকবে। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা তাই উবুর দিয়ে রেখেছিলাম, সেটা তুলে ফেললাম। আর এখন মোটামুটি ঘর মোছা টোছা হয়ে গেছে, সব দেখে নিলে এবার একটু উঠোনটা রোজই ভাবি জানো তো, এই পাশটা যেহেতু এবার সবজি লাগাইনি, ভাবি রোজই পরিষ্কার করবো। একটু কোদাল দিয়ে টানলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো রোজ ভাবি, কিন্তু যেই সকালবেলা উঠে রোদের দিকে মুখটা দেই না, তখন আর মনে হয় না যে ফ্যান ছেড়ে মানে উঠোন দিয়ে পরিষ্কার করি। তখন বলি যেটুখানি আছে যেটুখানি পরিষ্কার আছে ওই জায়গাটুকু হাত ঝাঁটা দিয়ে আরও পরিষ্কার করে রাখি, তাহলেই হবে। এই করে করে না আর হচ্ছেই না, কিন্তু করতে হবে জানো তো। আজকে তো অল্প কটা ঘাস পাতা উঠিয়ে ফেলে রেখেছি, যাতে রোদের শুকালে পরে ফেলে দিতে পারি। তো আমার ছেলে দেখো ওদিকে কাজ করছে, দুষ্টুমি করছে, কাজ করছেও প্লাস দুষ্টুমি করছে, মানে যত পাতা টাতা পড়েছে ও সেইগুলো টুকিয়ে টুকিয়ে পাশে যে আমার টোকনার মতন আছে ওটার মধ্যে ফেলছে। তো দেখো আমি মানে গাঁদা ফুল গাছগুলো না মরে গেছে, জল দেওয়া হয়নি সেইভাবে। তো আমি তুলে তুলে সব ওপাশে রাখছিলাম, যে পরে এক সময় করে আবার ফেলে দেবো। আর এদিকে দেখো এই জায়গাটা একটু কোদাল দিয়ে টেনে দিলেই না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমার উঠোনটা, কিন্তু সেটাই আর হচ্ছে না। দেখো আমার ছেলে পাতা ভরে ভরে ঝুড়ি ভরে ভরে পাতা আনছে আর ফেলছে টোকনার মধ্যে, এই করে বেড়াচ্ছে। না আমি ওকে বকা দিচ্ছি যে রোদের মধ্যে দাঁড়াস না, রোদের মধ্যে দাঁড়াস না, কিছুতেই কোনো কথা শুনছে না। বলছে আমি তো ছাওয়ার থেকে পাতা কুড়িয়ে আনছি। বলে কোনো দরকার আছে কি, শুনবে না কোনো কথা। তোমাদের দাদাভাইও আমাকে বারণ করছে, বলে যে তোমার শরীর খারাপ থাকে, 2 দিন অন্তর অন্তর তুমি অতটা এই রোদের মধ্যে কোনো কাজ করবে না, যদি পাতা টাতা পরে এক সাইডে গুছিয়ে রাখবে, আমি এসে সেগুলোকে পরিষ্কার করে দেবো। তো তোমাদের দাদাভাই আসলে এগুলো পরিষ্কার করা আমি করি না। তোমরা অ্যাকচুয়ালি দেখেছিও, তোমাদের দেখিয়েছিও যে তোমার দাদাভাই মোটামুটি বাইরের পরিষ্কারটা তোমার দাদাভাই করে। হ্যাঁ, সবজি চাষের সময় আমি করি, কিন্তু বাদবাকিটা তোমাদের দাদাভাই করে, পরিষ্কারটা করে রাখি। যতটা পারি আমি করি, আর যতটা না হয় সেটা তোমাদের দাদাভাই করে। কী বলতো, একটা ছোট্ট সংসার, তো এই সংসারে দুজনে মিলে যদি হাত বাটিয়ে কাজ করি তো কাজটা কাজ মনে হয় না। আর সত্যি কি তোমার দাদাভাই আসলে পরে আমার সত্যি ওই 2 দিন যেন আমার সত্যি খুব রেস্ট হয়। কারণ তোমাদের দাদাভাইও জানে আমার তো আর রেস্ট নেওয়া হয় না, আমাকে তো আর মানে করে খাওয়াবে এরকম কেউ নেই। মানে শরীর খারাপ হোক ভালো হোক মন্দ হোক, বিকেলবেলা জানো না, বিশ্বাস করছো না, করবে কি না জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অতিরিক্ত জ্বর চলে এসছে।
এটা আমি পরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি। এখন জ্বরটা অনেক কম আছে, ওষুধ খেয়েছি। ছেলেকে নিয়ে যখন বিকেলবেলা টিউশন মানে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম না, এতটা পরিমাণে জ্বর চলে এসেছিলো, মানে ইচ্ছা করছিল না। তো দেখো এখন হলো গিয়ে দুপুর বাজে 1টা, আর খেতে বসে পড়েছি। কিচ্ছু না, কারণ ঘরে সেইভাবে বাজার হাট কিচ্ছু নেই, তো যা আছে সেটা দিয়েই মোটামুটি খাবার বানিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের কি বানিয়ে। ফার্স্ট দেখো এই যে ভাত, আর একটা পেঁয়াজি আছে কালকের ওটা, আর এটা হলো গিয়ে পেঁয়াজ বাটা, আর এটা হলো গিয়ে মুসুর ডাল সিদ্ধ। তো এই যে ছেলের থালা, এই যে আমার থালা, এই যে দুটো জলের বোতল ছেলে বের করে নিয়ে এসছে, আর ওদিকে আমার ছেলেও বসে পড়েছে। রুমের জন্য ছেলে খালি গায়ে বসে পড়েছে, আর আমি দেখো মাথা ব্যথা কিছু আসেনি, কারণ বড্ড খিদে পেয়েছে। সকালে একটু চা বিস্কুট খেয়েছি, তোমাদের দেখালাম, আর কিচ্ছু খাইনি। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন খাবার খাবো। আর আমার টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য আমি টিভিতে কার্টুন দেখতে পাচ্ছি না। আর আমার একটা বড্ড বাজে অভ্যাস যে খেতে খেতে আমি বাংলা কার্টুন দেখি। তো সেই জন্য এখন বসে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না, যেহেতু এখন খেতে বসে বাংলা কার্টুন চালিয়ে আমি আর আমার ছেলে দেখবো আর খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। বন্ধুরা দেখো, ঘুম থেকে একটু উঠে পড়েছি, সিম্পলি খাওয়া দাওয়া করে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে দেখো নিয়ে বসে পড়েছি বছরের প্রথম ফল আম। কারা কারা খেয়েছো, আশা করি সবাই খেয়েছো, আমি এখন খাচ্ছি গো। যদি কাউকে পছন্দ হয়ে থাকে, চোখ মারার হয়ে থাকে, তো সবার সামনে যদি মারতে না পারো, তো প্লিজ এরকম দুটো আম কিনে আনবে, আম খাবে আর চোখ মেরে দেবে। বিশ্বাস করো, আমার ছেলের বায়নায় আমি মানে স্টেশন থেকে আম কিনে নিয়ে এসেছিলাম, এতটা টক, মানে খেয়েই চোখ মারা।